টানা ৬ বছর প্রেম করার সত্ত্বেও কেন ভেঙে গিয়েছিল জিৎ এবং স্বস্তিকা মুখার্জির প্রেম? হিরে মানিক নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। অন স্ক্রিনের পাশাপাশি অফ স্ক্রিনেও জিৎ এবং স্বস্তিকার মধ্যে দারুণ কেমিস্ট্রি ছিল। এই দুজনে একসঙ্গে বহু সিনেমাতে কাজও করেছিলেন, পাশাপাশি বাস্তবেও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জোজো, আমিও তোমাকে বিয়ে করতে চাই। আর সেই সম্পর্ক ছিল এতটাই মজবুত যে অনেকেই ভেবেছিলেন জিৎ এবং স্বস্তিকা বিয়ে করবেন। এমনকি স্বস্তিকার পরিবার এই সম্পর্কটা নিয়ে খুবই সিরিয়াস হয়ে পড়েছিল, কিন্তু শেষমেশ তাদের বিয়েটা হয়নি। আর এই সম্পর্ক নিয়ে এতদিন বাদে জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখার্জি। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন। শুধু ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, স্বস্তিকা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি মোট ৬ বার প্রেমে পড়েছেন। আর এই তালিকায় রয়েছে জিৎ পরমব্রত চ্যাটার্জি থেকে শুরু করে সৃজিত মুখার্জি, সুমন মুখোপাধ্যায়দের মতো তারকাদের নাম রয়েছে। স্বস্তিকার কথায় ৬টা সম্পর্ক মানে সংখ্যার দিক থেকে এটা কিছুই নয়। তার খুব ইচ্ছে ৫০ বছর বয়স হওয়ার আগেই তিনি একগুচ্ছ প্রেম করবেন। আর এরপর জিতের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছিলেন তিনি। স্বস্তিকা বলেছেন জিতের সঙ্গে তার ৬ বছরের সম্পর্ক ছিল, অনেকটা সময় তারা একসঙ্গে কাটিয়েছিলেন। তার মেয়ে বিশেষ করে জিতের খুব পছন্দ করতেন। জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে মাকেই দায়ী করে বারবার, বলে তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না পাওয়ার ব্যাপারে। এত সুন্দর দেখতে একটা মানুষ। স্বস্তিকার বোন এবং মা জিতকে খুব পছন্দ করতেন। যেদিন জিতের বিয়ে হয় সেদিন স্বস্তিকার গোটা পরিবারের নেমন্তন্ন ছিল। তার মা এবং বোন গিয়েছিলেন সেখানে। ফিরে আসার পর আবেগ ধরে রাখতে না পেরে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন। স্বস্তিকা অবশ্য এই সব কিছুতে পাত্তা দেননি। তিনি ধমকে বলেছিলেন, আরে এসব আবার কোন নাটক শুরু করলে তোমরা? বন্ধুরা, জিৎ এবং স্বস্তিকার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেকে বিভিন্ন রকম কারণকে দায়ী করেন। কেউ বলেন স্বস্তিকা ডিভোর্সি ছিলেন, তার উপর এক সন্তানের মা ছিলেন, তাই জিতের পরিবার নাকি এই সম্পর্কটা মেনে নেয়নি। আবার কেউ বলেন সেই সময় জিৎ এবং কোয়েলের জুটি টলিউডে ছেয়ে গিয়েছিল, এমনকি কোয়েল নাকি জিৎ এবং স্বস্তিকার মধ্যে ঢুকে পড়েন। আর জিতের সঙ্গে কোয়েলের অফ স্ক্রিন বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা স্বস্তিকা মেনে নিতে পারেননি, তাই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। জিৎ এরপর বিয়ে করে নেন মোহনাকে। এখন তিনি 2 সন্তানের বাবা, মোহনার সঙ্গে চুটিয়ে করছে সংসার। অন্যদিকে স্বস্তিকা বারবার প্রেমে পড়লেও কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি। আর তিনি তার একমাত্র মেয়েকে আগলেই জীবন কাটিয়ে দিলেন। তো বন্ধুরা, এই হলো জিৎ আর স্বস্তিকার প্রেমের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।